নমস্কার, কেমন আছেন সবাই? অমৃতার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রান্না। আজ আমি বানাচ্ছি সয়া চিলি বা চিলি সয়াবিন। সয়া চিলি বানাতে আমার লাগছে সয়াবিন, আদা রসুনের পেস্ট, রসুন কুচি, কিউব করে রাখা পেঁয়াজ, কিউব করে কাটা ক্যাপসিকাম, লঙ্কা কুচি, একটা ডিম, ভিনিগার, সয়া সস, গ্রিন চিলি সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন। এদিকে লাগছে 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন নুন, 1/4 চামচ বেকিং সোডা আর 1 টেবিল স্পুন হচ্ছে বেকিং পাউডার। এবার আমি প্রথম ম্যারিনেট করে নেব সয়াবিনটাকে। সেই জন্য নিয়ে নিয়েছি একটা ডিম, ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি এই ডিমটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এই আদা রসুনের পেস্টটা, এবার দিয়ে দেবো এই মশলাগুলো, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এবার এর মধ্যে একটু দেব সয়া সস, আর একটু দেব টমেটো সস। আবারও ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য এটা রেস্টিং টাইমে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হলেই আমি সয়াবিনগুলো ছেড়ে দেবো। আমি এবার সয়াবিনগুলো ছেড়ে দিচ্ছি। আমি ভালো করে এপিট ওপিট করে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। কড়াই একটু তেল বেঁচে গেছিল, তার মধ্যে আরো একটু তেল দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দেবো এই কিউব করে কেটে রাখা ক্যাপসিকামটা, একটু এদিক ওদিক করে হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর লঙ্কা কুচি। এগুলোকেও ভালো করে একটু তেলে মিশিয়ে নেব। খুব হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো, আর এর উপর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভিনিগার।
আর দিয়ে দেবো সয়া সস। সয়া সসের মধ্যে আমি একটুখানি জল মিশিয়ে নিয়েছি। ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো চিলি সস, আর দিয়ে দেবো টমেটো সস। সসের বাটিগুলো আমি ধুয়ে সামান্য পরিমাণ জল একটু দিয়ে দিয়েছি। আমি এবার দিয়ে দেবো ভাজা সয়াবিনগুলো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর ওপরে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। আমি ড্রাই বানাবো, সেই জন্য জলে গুলে দিলাম না। দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর একটু রান্না হলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি। আমার রেসিপি একদম রেডি। আমি এবার সার্ভ করে দেবো। আমার আজকের রেসিপি সয়া চিলি বা সয়াবিন চিলি একদম রেডি। আমি সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে এত সাপোর্ট করছেন, যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি এবং লাইক করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।